অনেকেই আছেন একটা হাই কোয়ালিটির হাই ক্যাপাসিটির বাটন ফোন খুঁজে থাকেন কথা বলার জন্য। আজকে তাদের আশা হয়তো পূরণ হতে চলেছে, কারণ গ্রেটেল নতুন আরও একটা বাটন ফোন মার্কেটে নিয়েছে G7 নামে। এই ফোনটি থাকছে সম্পূর্ণ মেটাল বডির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সম্পূর্ণ মেটাল বডির এই ফোনটি থাকছে। অনেকে আছেন বাটন ফোন শুধু হাত থেকে পড়তেই থাকে, নষ্ট হয়, কেচিং ফাটে, তাদের টেনশন দূর হতে চলেছে। আজকের এই ভিডিওতে এত গুরুত্বপূর্ণ কিছু ফিচার সম্বন্ধে জানতে পারবেন যা অ্যাভেলেবেল কোনো বাটন ফোনে খুবই কম দেখা যায়। যাই হোক, কথা না বাড়িয়ে ফোনটি আমি আনবক্স করব এবং এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, কলের সাউন্ড কি লাউডে আসে কিনা, তাছাড়া নেটওয়ার্ক সমস্যা হবে কিনা। অনেকেই আছেন বাসা বাড়ির ভিতরে নেটওয়ার্ক সমস্যায় ভুগেন, বাসার ভিতরে ঢুকলে নেটওয়ার্ক থাকে না। এই সমস্যার সমাধান কি এই ফোনটিতে হবে, তারও কিন্তু প্রশ্নের উত্তর থাকবে। তাছাড়া এই ফোনটি কিন্তু কথায় আমি অলরেডি ওপেন করে নিয়েছি, আর প্লাস্টিক এবং মেটাল মিশ্রিত কিন্তু এই ফোনটি করা হয়েছে। একদম ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে এখানে গ্রেটেল, এবং এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ ছোট্ট, একেবারে বড় নয়, একেবারে ছোট নয়, তবে কিছুটা মোটা হবে, কারণ এই ফোনটিতে থাকছে ভাই বিশাল একদম 3650 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 3650 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং এই ব্যাটারিতে আপনি কেমন চার্জ পাবেন এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে ফোনটির বক্স কন্টেন্ট এক নজরে দেখে নেব যে এই ফোনটির সাথে আমাদের কি দেওয়া হয়েছে। ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এবং এই ফোনটির সাথে থাকবে একটা Type-C চার্জার। তাছাড়া ফোনটির সাথে থাকবে সেই কাঙ্ক্ষিত 3650 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটার ব্যাটারি ব্যাকআপ নিয়েও কিন্তু কথা বলবো। তার আগে আমি ফোনটি দেখে নেব যে এই ফোনটি কিন্তু 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। ফোনটি কিন্তু সম্পূর্ণ স্টিল ফ্রেমের থাকবে, এবং স্টিল ফ্রেম হলেও কিন্তু ফোনটির যে রেয়ার প্যানেলটা দেখতেই পাচ্ছেন, এই রেয়ার প্যানেলটা কিন্তু থাকছে প্লাস্টিকেরই। এমনভাবে কালার ডিজাইন করা হয়েছে, ধরার ক্ষমতা নেই যে ভাই এটা কিন্তু স্টিল মনে হচ্ছে। যাই হোক, এই ফোনটির কিন্তু একদম নিচ বরাবর গেলে নেটওয়ার্ক অ্যান্টেনা থাকবে এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 GB পর্যন্ত সাপোর্ট করবে। তাছাড়া বড় 2টা সিম কার্ড কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন। এবং ফোনটির যে মূল বডিটা, এটা মোটামুটি হালকা পাতলা ছিল, তবে স্টিল ফ্রেমের সাথে সংযুক্ত হয়েছে, এই কারণে ফোনের বডিটা কিন্তু এত স্ট্রং ছিল যা হাত থেকে পড়ে গেলেও তেমন কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না এই ফোনটি দিয়ে অন্তত। আর একটু উপরে উঠলেই কিন্তু এখানে লাউড স্পিকার থাকছে, এবং ফোনটিতে থাকছে একটা ক্যামেরা, উপরে কিন্তু থাকছে একটা টর্চের আলো জ্বালিয়ে দেখাবো। এবং একদম নিচ বরাবর গেলে কিন্তু Type-C চার্জিং পোর্ট থাকছে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে ফোনটিতে থাকছে 3650 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে কিন্তু 7-8 দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন। এবং আপনি যদি ফোনটি দিয়ে মিউজিক শোনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শোনার উপরে নির্ভর করে চার্জ ব্যাকআপ যাবে এই ফোনটিতে। প্রথমে ফোনটি ওপেন করে নেব। যারা পাওয়ার ব্যাংক ফোন খুঁজেন তারা কিন্তু ফোনটি পছন্দ লিস্টে রাখতেই পারেন। ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো, এগুলো কিন্তু প্লাস্টিক বিল্টেরই ছিল, তবে অক্ষরের সাইজটা এত বড়, আর এত বড় অক্ষরে কিন্তু আমাদের প্রয়োজন হয়, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং ফোনটিতে ভাইব্রেশন মুড থাকলেও কিন্তু ফোনটিতে কোনো ভাইব্রেশন থাকছে না, যেটা আমি ইতিমধ্যে দেখলাম যে ফোনটিতে কিন্তু কোনো ভাইব্রেশন মুড নাই। এখানে দেখা যাচ্ছে যে ফোনটিতে ভাইব্রেশন মুড অন করা হচ্ছে বা অফ করা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু ফোনটিতে ভাইব্রেশনের কিছু খুঁজে পেলাম না। এইটা কোনো কথা। ফোনটির জয়স্টিকে কিন্তু স্টিল ফ্রেম দেওয়া আছে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু স্টিল ফ্রেমের মাঝে বরাবর চেপে রাখতে হবে, তাহলে কিন্তু ফোনটির টসটা ওপেন হবে। এবং ছোট টস হিসাবে কিন্তু বেশ চমৎকার আলো পাবেন এই ফোনটির টসে। যাই হোক, আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। এবং এই ফোনটি থাকবে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, আর এই ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাক ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, মোটামুটি বেশ সুন্দর দেখাচ্ছিল। কিছু ফোন আছে রোদের ভিতরে কিন্তু ভাই দেখা যায় না, তবে এই ফোনটিতে এমন কোনো সমস্যার সম্মুখীন আমাকে পড়তে হয়নি। তাহলে আমি ফোনটির হাইলাইটের যে সমস্ত ফিচার্স, ওগুলোতে চলে যাব। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা এক নজরে দেখবো। এখানে কিন্তু গ্রুপ কলে কথা বলার মতো অপশনটাও এই ফোনটির ভিতরে আছে, অনেকেই কিন্তু এই অপশনটা খুঁজে বেড়ায়। ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে রাখতে পারবেন, গ্রুপ কলে 20টার মতো। এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত ছিল গ্রেটেলের এই জিনিসটা। 1000 সিমে 300, প্রায় 1300 মতো কন্ট্যাক্ট ধারণ ক্ষমতা থাকবে। এবং মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে ফোনটিতে, তবে জিপিআরএস থাকছে না। টুলসে ঢুকলে কিন্তু ব্লুটুথ, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ওয়ার্ল্ড ক্লক, ক্যালকুলেটর, এখানে
টসের অপশনও আছে, SOS অপশনটাও কিন্তু আছে, ব্যাটারি সেভার মুডও আছে। যাদের চার্জ আরও প্রয়োজন তারা কিন্তু অপশনটা ইউজ করতে পারবেন। ফাইল ম্যানেজার থাকবে এবং গ্রেটেলে ঢুকলে কিন্তু তাদের টোটাল ফিচার্স কি কি ফোনটির ভিতরে আছে কি না আছে সব দেওয়া আছে, এখান থেকে এক নজরে দেখে নিতে পারবেন। আর মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে সাউন্ড রেকর্ডার থাকবে, ভিডিও প্লেয়ার থাকবে এবং 0.08 এমপির একটা ক্যামেরাও থাকবে। তবে অবশ্যই এইচডি কার্ড ইউজ করতে হবে এবং FM রেডিও থাকবে এই ফোনটির ভিতরে। FM রেডিও কিন্তু শুনতে পারবেন সার্চ করে, সেক্ষেত্রে সমস্যা নেই। এবং সাউন্ডটাও কিন্তু ফোনটির মোটামুটি বেশ চমৎকার ছিল। হ্যাঁ, কল কোয়ালিটি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। তাছাড়া ফোনটির যে অডিও প্লেয়ার এটা এখন শো হচ্ছে না, হয়তো মেমোরি কার্ড ঢুকালে শো হবে। তাছাড়া ফোনটিতে কিন্তু গেমস খেলতে পারবেন, আর এই গেমস কিন্তু একেবারেই ফ্রিতে খেলতে পারবেন, কোনো প্রকার কিনে খেলতে হচ্ছে না আপনাকে এই গেমসটা। ফোনটিতে 50টা মেসেজ ক্যাপাসিটি থাকবে। এখানে কিছুটা দুর্বলতা আছে, কারণ প্রত্যেকদিন গ্রামীণ ফোনই 300-400 মেসেজ আমাদের দিয়ে থাকে, কোনো ব্যাপার না। ফোনটিতে কিন্তু যে ফোন সেটিং সেখানে টাইম অ্যান্ড ডেট, এবং ফোনটি আপনি চাইলে বাংলাতেও ইউজ করতে পারবেন, এবং অক্ষরের যে ফন্ট ছোট বড় করা যাবে, এবং নেভিগেশন কি থাকছে ফোনটিতে, ফ্লাইট মুড থাকছে, স্ক্রিন লক ইন্ট কি থাকছে, এই সমস্ত ফিচার্সে ভরপুর থাকবে। অ্যাডভান্স সেটিংসে ঢুকলেই কিন্তু কল টাইম রিমেম্বার এবং ম্যাজিক ভয়েস থাকছে। হ্যাঁ, ফোনটি দিয়ে কিন্তু আপনি কণ্ঠ চেঞ্জ করেও কথা বলতে পারবেন এবং অটো কল রেকর্ড থাকবে। তবে প্রত্যেকটা কোম্পানির উচিত অন্তত কিং ভয়েস নিয়ে দু একটা ফোন তাদের বের করা, কারণ বাংলাদেশে কিং ভয়েসের ফোনের কিন্তু অনেক চাহিদা আছে। এই জিনিসটা কোম্পানিদের মাথায় রাখা উচিত। ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন, একটা ওয়ালপেপার দেওয়া আছে। ফোনটিতে নিজস্ব ছবিও ইউজ করতে পারেন এবং এই ফোনটিতে কিন্তু ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতেও পারবেন চাইলে, এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটির রিংটোনের যে সেটিংস বরাবরের মতো ফোনটির সাউন্ডের রিংটোনটা একটু শুনবো, চলুন। ফোনটিতে দুইটা রিংটোন থাকবে, তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, প্রথম থেকে একটু আস্তে সাউন্ড হলেও কিন্তু পরবর্তীতে সাউন্ডটা অনেক বিকট হচ্ছে। মোটামুটি অনেকে ঘুমের অবস্থা থাকলেও কিন্তু সমস্যা হবে না, এবং ভলিউম আরও বাড়িয়ে নিতে পারবেন এবং কমিয়েও নিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। কানেক্টিভিটি থাকবে রিসেট দেওয়ার অপশন, 4টা শূন্য প্রেস করে ফোনটি রিসেট দিতে পারবেন। এটাই ছিল এই ফোনটির যে ফিচার্স, এই ফিচার্সগুলো এই ছিল মোটামুটি ফোনটির ফিচার। যেহেতু দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারে কিন্তু মোটামুটি নীল ব্রাইডের একটা আলো দেবে এবং তুখর একটা আলো কিন্তু এই ফোনটিতে আপনি পাচ্ছেন। যাই হোক, ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটির কলের সাউন্ড খুবই মিষ্টি ছিল, কোনো প্রকার প্যারা খেতে হয় নাই। তবে এই ফোনটির কলের যে সাউন্ড সেটা কিন্তু লাউডে চলে আসে, এই জিনিসটা আটকানো যায় নাই। এছাড়া এই ফোনটির নেটওয়ার্কও কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল, নেটওয়ার্কের কোনো প্রবলেম এই ফোনটির ভিতরে ছিল না। সব কিছুই তো ঠিক আছে, তাহলে এই ফোনটি স্টিল ফ্রেম দিয়ে এত ফিচার দিয়ে সেরা কল কোয়ালিটি দিয়ে প্রাইস কত রাখা হয়েছে? প্রাইসটাতেও কিন্তু একটা বেশ চমক আছে। এত কিছু দিয়ে ভাই এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1150 টাকা। 3650 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 2.4 ইঞ্চ ডিসপ্লে, এছাড়া মেটাল ফ্রেম এবং কিং ভয়েস সহ মোটামুটি বেশ সুন্দর একটা কল কোয়ালিটি, সব মিলিয়ে পারফেক্ট একটা ডিল কিন্তু হতেই পারে মাত্র 1150 টাকার বিনিময়ে। চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো কানেকশন নিয়ে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।